বলেছে ঐক্যমতের সরকার তারা গঠন করবে, জামাতও বলছে তারাও ঐক্যমতের সরকার গঠন করবে। এই জায়গায় জামাত যদি বিএনপিকে আমন্ত্রণ জানায় সে সরকারে যাওয়ার জন্য, বিএনপি যাবে কিনা, বা বিএনপি জামাতকে আমন্ত্রণ জানাবে কিনা সেই সরকারে যাওয়ার জন্য? শুনেন, সরকার গঠনের প্রক্রিয়াটা হচ্ছে কি, প্রথমে আপনাকে দর্শনগতভাবে কিছুটা মিল থাকতে হবে, রাইট? দ্বিতীয়ত আপনার আগামীর কর্মসূচির সাথে আপনার একমত হতে হবে। কারণ আমরা একটা 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছি 42 পার্টি মিলে, 42টা পার্টি মিলেছি, এর সাথে আবার অনেকে যোগও হয়েছে। আমার একটা 31 দফা বাস্তবায়ন করতে হবে, আমি জনগণের কাছে দায়বদ্ধ এটার জন্য। আমার দর্শন আছে, বিএনপির কিছু রাজনৈতিক দর্শন আছে, ভাবনা আছে। তারেক রহমান সাহেবের পরিকল্পনা উনি দেশের সামনে তুলে ধরেছেন, এগুলোর সাথে যারা সংগতিপূর্ণ হবে, সব কিছু যেগুলো আমি বলেছি এর সাথে সংগতিপূর্ণ হলে তখন সেটা আলাপ আলোচনায় আসতে পারে। সেটা তাও হবে কিনা আমি বলতে পারবো না, সরি, বালু খাইতে খাইতে অবস্থা খারাপ। আমি সবকিছু মিলে যেটা আমি বললাম, যদি সংগতিপূর্ণ হয় তারপর দল এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, ওইটা তো তারেক রহমান সাহেব বলেছে অলরেডি, বিএনপির বক্তব্য তো দিয়ে দিয়েছে। এখানে কোনো ফাঁক ফোকর রাখা হচ্ছে না তো, বুঝেন না? কোনো ফাঁক ফোকর নাই, নির্বাচনে যেতে হবে। আপনি এই বিভিন্ন ধরনের ছুতা তুলে কখনো এইটা কখনো সেটা নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষ নির্বাচনী কর্মকাণ্ডে উৎসব মুখরভাবে নেমেছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায়, তারা তাদের নির্বাচিত সংসদ দেখতে চায়, তারা তাদের নির্বাচিত সরকার দেখতে চায়, যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এই কথাটা আমি প্রতিনিয়ত বলে যাচ্ছি। এটাই হচ্ছে বাংলাদেশের মানুষ তার মালিকানা ফিরে পেতে চায়। এখানে বিভিন্ন ধরনের ছুতা তুলে, বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করে, প্রশ্ন তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নাই। ছোট দলগুলোর কি বলছিলে তুমি? আমি তো বলেছি সার্বিক যেটা অবস্থান, যেটা হচ্ছে বিএনপির একটা তো দর্শন আছে, একটা দল তো, এটা রাজনৈতিক দল, একটা দর্শনের ভিত্তিতে আমাদের দলটি প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বাংলাদেশকে নিয়ে আমাদের আগামী দিনের পরিকল্পনা আছে, যেটা তারেক রহমান সাহেব বলছে আই হ্যাভ এ প্ল্যান। আমাদের একটা পরিকল্পনা আমরা করেছি, কিন্তু উনি ওই দিন আমাদের ওই ইয়ের কি দেওয়ার ম্যানিফেস্টো দেওয়ার সময় মানে খুব সীমিতভাবে তুলে ধরেছেন। এটা একটা আছে, আমার দর্শন আছে, আমাদের আন্তর্জাতিকভাবে আমাদের কিছু চিন্তা আছে, আমাদের এই রিজিয়ন নিয়ে চিন্তা আছে। তা আমাদের তো সব কিছু মিলিয়ে এই দর্শন, এই চিন্তা, এই ভাবনা, এই রূপরেখা যেটা আমরা করেছি, এর মধ্যে যদি যারা থাকবে এটার সাথে সঙ্গতিপূর্ণ থাকে, এবং বিএনপি যদি প্রয়োজন মনে করে যে কারোর সাথে কোয়ালিশন করা দরকার, সেটা সময় আসলে সিদ্ধান্ত নেওয়া হবে।